প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে একটা স্বপ্ন থেকে থাকে। তেমনই তোমারও যদি ইচ্ছে ছিল ভবিষ্যতে ডাক্তার হওয়ার, কিন্তু কোনো কারণে তুমি ডাক্তার হতে পারোনি, নিট এক্সাম ক্লিয়ার করতে পারোনি এবং মনে হচ্ছে যে আর কি মেডিকেল ফিল্ডে এন্ট্রি নেওয়া যাবে না, এখানেই কি সব শেষ? একদমই এটা ভাবার কোনো কারণ নেই। প্যারামেডিক্যাল সেক্টরে তুমি নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে। কেন প্যারামেডিক্যাল কেরিয়ারটাকে সিলেক্ট করবে, তার 5টা কারণ আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। অনেক স্টুডেন্টরাই এটা ভেবে থাকে যে এমবিবিএস তো হলো না, তাহলে বোধহয় মেডিকেল ফিল্ডে আর কেরিয়ার নেই। কিন্তু সত্যিটা হলো যে প্যারামেডিক্যাল ফিল্ডে হিউজ ডিমান্ড রয়েছে এবং ভালো কেরিয়ার অপরচুনিটি রয়েছে। তাহলে কেন তোমরা প্যারামেডিক্যাল ফিল্ডটা বেছে নেবে? প্রথম কারণ, হিউজ ডিমান্ড রয়েছে। হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, যে কোনো ক্লিনিক, প্রত্যেকটা জায়গাতেই এই প্যারামেডিক্যাল স্টাফদের প্রয়োজন। যেমনটা ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান, তাড়াতাড়ি চাকরি পাওয়ার একটা সুযোগ। যেহেতু এই প্যারামেডিক্যাল কোর্সগুলোর ম্যাক্সিমামটাই 2 থেকে 3 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, তাই এমবিবিএসের মতো 5 বছর অপেক্ষা করতে হয় না। 2 থেকে 3 বছর পর কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিছু না কিছু একটা জব পেয়েই যাবে। 3 নম্বর পয়েন্ট, লো কস্ট হাই রিটার্ন। সরকারি কলেজ হোক বা প্রাইভেট কলেজ, এমবিবিএস করতে বা ডাক্তার হতে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, এই প্যারামেডিক্যাল পড়তে এত টাকা কিন্তু খরচ হয় না। তাহলে ব্যাপারটা হচ্ছে খরচটা তো কম, এখানে স্যালারি এবং গ্রোথ রয়েছে, তুমি রিটার্ন ভালো পাবে। 4 নম্বর পয়েন্টটি হলো বিদেশে যাওয়ার অপরচুনিটি থাকছে তোমার কাছে। প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন হয়ে থাকে যে আমি আমার কেরিয়ারকে অনেকটা আপগ্রেড করতে চাই, আমি বিদেশে যদি কাজ পাওয়ার সুযোগ পাই আমি কেন ছেড়ে দেব, আমি অবশ্যই বিদেশ যেতে চাই, বিদেশে গিয়ে কাজ করতে চাই। তাহলে এই নার্সিং এবং প্যারামেডিক্যাল এমন দুটি সেক্টর, এগুলোতে বিদেশে কিন্তু প্রচুর চাহিদা থাকে এই প্যারামেডিক্যাল সেক্টরগুলোর। বিশেষ করে গালফ কান্ট্রিগুলো, ইউরোপ, কানাডা, এখানে হিউজ স্কোপ রয়েছে প্যারামেডিক্যালের এবং হাই স্যালারি প্যাকেজ প্রোভাইড করা হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট, যেটার জন্য তুমি এই প্যারামেডিক্যাল ফিল্ডটাকে বেছে নেবে, সেটা হচ্ছে রেসপেক্ট। মেডিকেল ফিল্ডে যারাই কাজ করুক না কেন, মানুষের চোখে এরা কিন্তু ডাক্তারের সমতুল্য। সবাই এই মেডিকেল ফিল্ডের লোকেদের একটা সম্মানের চোখে দেখে, তাই হিউজ রেসপেক্ট তুমি পাবে সমাজ থেকে এবং এটা তোমাকে প্যারামেডিক্যাল ফিল্ডে আসতে প্রেরণা যোগাবে। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল হচ্ছে স্কিল বেসড কোর্স, অর্থাৎ এখানে তোমাকে কাজ করতে হবে, কাজ শিখতে হবে। মেডিকেল ফিল্ড একটা সেন্সিটিভ জোন, তাই এখানে তোমাকে প্রত্যেকটা কাজ ভালো করে শিখতে হবে। তুমি কাজ না শিখে এই কেরিয়ারে আসতে পারবে না। কারণটা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ জোন, এখানে মানুষের জীবন অনেকটাই তোমাদের হাতে থাকে। তুমি কিভাবে টেস্ট করছো, কিভাবে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে নাটিয়ে দেখছো, এই বিষয়গুলো ভালো করে শিখে রাখতে হবে। তাই প্রত্যেকটা স্কিল, প্যারামেডিক্যালের যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা স্কিল, তুমি যে বিভাগে যেতে চাইছো তোমাকে ভালো করে স্কিলটাকে শিখতে হবে, তবে গিয়ে তুমি পরবর্তীকালে ভালো গ্রোথ লক্ষ্য করবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে জানালাম যে কেন তোমরা প্যারামেডিক্যালটাকে অ্যাজ এ কেরিয়ার সিলেক্ট করবে। যদি তোমরা নতুন কিছু জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো, ভিডিওটিতে একটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে, ভাই বোনেদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি তো প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড, স্কিল রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।